চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনীর গল্প বাপ্পাদিত্য পর্ব। আজকের ৮ ওভারকে রূপ। সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে বাপ্পাদিত্য। শুনছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী। আগের পর্ব শিলাদিত্য ও গোহতে আপনারা শুনলেন সুভাগা ব্রাহ্মণের কাছে সূর্য মন্ত্রে দীক্ষিত হবার পর এক ঝড়ের রাত্রে একাকী মন্দিরে সূর্যদেবকে স্মরণ করেন এবং 2 সন্তানের বর পান। আর এইভাবেই গায়েব ও গায়েবীর জন্ম হয়। ধীরে ধীরে তারা একটু বড় হয়ে উঠলে একদিন গায়েব তার বাবার নাম জানতে চায়। তখন বাধ্য হয়েই সুভাগা আবার সূর্যদেবকে স্মরণ করে ইহলোক ত্যাগ করেন। এদিকে গায়েব একটি আদিত্য শিলা ও একটি সূর্যরথ বর পেয়ে সে শিলাদিত্য নাম নিয়ে বেরিয়ে পড়ে রাজ্য জয় করতে, তার নিজের বোন গায়েবীকে সেই মন্দিরে রেখে। সূর্য বংশের বিশাল সাম্রাজ্য স্থাপন করে গায়েব তথা শিলাদিত্য যখন আবার বোন গায়েবীকে নিতে সেই মন্দিরে ফিরে আসে, তখন সেখানে আর তার বোনকে খুঁজে পায় না। শিলাদিত্য সেই মন্দির আবার নতুনভাবে প্রতিষ্ঠা করে, কিন্তু তার কিছুকাল পরেই তার এক নিকট মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় শিলাদিত্যেরও যুদ্ধে মৃত্যু ঘটে। শিলাদিত্যের মৃত্যুর পরে তার স্ত্রী পুষ্পবতী এক সন্তানের জন্ম দিয়ে তাকে কমলাবতী নামে এক ব্রাহ্মণীকে শোপে দিয়ে মৃত্যুবরণ করেন। সেই পুত্র গোহ নাম নিয়ে বড় হতে থাকে এবং পরে পরে পাহাড়ের উপরে ভীল উপজাতির মধ্য দিয়ে সেখানে তাদের রাজা হয়ে ওঠে। আর এইভাবেই সূর্য বংশকে এগিয়ে নিয়ে চলে। শুনতে থাকুন আজকের পর্ব বাপ্পাদিত্য। তুষের আগুন যেমন প্রথমে ধিক ধিক শেষে হঠাৎ ধুধু করে জ্বলে ওঠে, তেমনি গোহের পর রাজপুতদের উপর ভিলদের রাগ ক্রমে ক্রমে অল্পে অল্পে বাড়তে থাকে। তারপর একদিন দাউ দাউ করে পাহাড়ে পাহাড়ে বনে বনে দাবা নলের মতো চলে উঠল। গোহের সুন্দর মুখ, অসীম দয়া, অটল সাহসের কথা মনে রেখে ভিলেরা 8 পুরুষ পর্যন্ত রাজপুত রাজাদের সমস্ত অত্যাচার সহ্য করেছিল। যদি কোনো রাজপুত রাজা শিকারে যেতে পথের ধারে কোনো ভিল কালো গায়ে বল্লমের খোঁচায় রক্তপাত করে চলে যেতে, তবে তার মনে পড়ত রাজা গোহ একদিন তাদেরই বংশের একজনকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে এনে নিজের হাত দিয়ে বুকের রক্ত মুছে দিয়েছিলেন। যখন কোনো রাজকুমার কোনো একদিন শখ করে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিয়ে তামাশা দেখতেন, তখন তাদের মনে পড়ত 1 বছর দুর্ভিক্ষের দিনে
রাজা গ্রহ তার প্রকাণ্ড রাজবাড়ি, পরিপূর্ণ ধানের গোলা, আশ্রয়হীন দিন দুঃখী ভিল প্রজাদের জন্য সারা বৎসর খুলে রেখেছিলেন। ভাগ্য দোষে যুদ্ধে জয় না হলে সেদিন কোনো কাপুরুষ যুবরাজ বিশ্বাসঘাতক বলে সেনাপতিদের মাথা একটির পর একটি হাতির পায়ের তলায় চূর্ণ করে ফেলতেন, সেদিন সমস্ত ভিল বাহিনী চোখের জল মুছে ভাবত, হায় রে হায়, মহারাজ গোহ ছিলেন যিনি যুদ্ধের সময় ভাইয়ের মতো তাদের যত্ন করতেন, মায়ের মতো তাদের রক্ষা করতেন, বীরের মতন সকলের আগে চলতেন। এত অত্যাচার, এত অপমান, তবু সেই বিশ্বাসী ভিল প্রজাদের 8 পুরুষ পর্যন্ত বিশ্বাসে রাজভক্তিতে যেন পরিপূর্ণ ছিল। কিন্তু যখন বাপ্পাদিত্যের পিতা নাগাদিত্য সিংহাসনে বসে ঘোর অত্যাচার আরম্ভ করলেন, যখন গরিব প্রজাদের গ্রাম জ্বালিয়ে ক্ষেত উজাড় করে তার মন সন্তুষ্ট হলো না, তিনি যখন হাজার হাজার ভিলের মেয়ে দাসীর মতন রাজপুতের ঘরে ঘরে বিলিয়ে দিতে লাগলেন, যখন প্রতিদিন নতুন নতুন অত্যাচার না হলে তার ঘুম আসত না, শেষে সমস্ত ভিলের প্রাণের চেয়ে প্রিয় তাদের একমাত্র আমোদ বনে বনে পশু শিকার যেদিন নাগাদিত্য নতুন আইন করে একেবারে বন্ধ করলেন, সেদিন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে পড়ল। নাগাদিত্য ভিল প্রজাদের উপর এই আইন জারি করে সমস্ত রাত্রি সুখের স্বপ্নে কাটিয়ে সকালে উঠে দেখলেন দিনের বেলাটা বেশ মেঘলা মেঘলা, ঠান্ডা হাওয়া ছেড়েছে, কোনো দিকে ধুলো নেই, শিকারের বেশ সুবিধা। নাগাদিত্য তৎক্ষণাৎ হাতি সাজিয়ে দলবল নিয়ে বেরিয়ে পড়লেন। সেদিন রাজার সঙ্গে কেবল রাজপুত, দলের পর দল বড় বড় ঘোড়ায় চড়ে শুধু রাজপুত। সামান্য ভিলের একটি ছোট ছেলের পর্যন্ত যাবার হুকুম নেই। শিকার দেখলে খাঁচার ভেতরে চিতা বাঘ যেমন ছটফট করে, আজ শিকারের দিনে ঘরের ভেতর বসে থেকে ভিলেদের প্রাণ তেমনি ছটফট করছে। এই কথা ভেবে নিষ্ঠুর নাগাদিত্যের মন যেন আনন্দে নৃত্য করতে লাগলো। মহারাজ নাগাদিত্য দল বল নিয়ে ভেরি বাজিয়ে হই হই শব্দে পর্বতের শিখরে চড়ল। বজ্রের মতো ভয়ঙ্কর সেই ভেরির আওয়াজ শুনে অন্যদিন মহিষের পাল জল ছেড়ে পালাত, বনের পাখি বাসা ছেড়ে আকাশে উঠত, হাজার হাজার হরিণ প্রাণ ভয়ে পথ ভুলে ছুটতে ছুটতে যেখানে শিকারী সেইখানে এসে উপস্থিত হতো। ঘুমন্ত সিংহ জেগে উঠত, বাঘ হাঁকার দিত। শিকারীরা কেউ বল্লম হাতে মহিষের পিছনে, কেউ বা খাড়া হাতে সিংহের সন্ধানে ছুটে চলত। কিন্তু নাগাদিত্য আজ বারবার ভেরি বাজালেন, বারবার শিকারীর দল চিৎকার করে উঠল, তবু সেই প্রকাণ্ড বনে একটিও বাঘের গর্জন, একটিও পাখির ছটপট কিংবা হরিণের খুঁড়ের খুটখাট কিছুই শোনা গেল না। মনে হলো সমস্ত পাহাড় যেন ঘুমিয়ে রয়েছে আজ। রাগে নাগাদিত্যর 2 চক্ষু যেন লাল হয়ে উঠল। তিনি দলবলের দিকে ফিরে বললেন, ঘোড়া ফেরাও, ঘোড়া ফেরাও। অসন্তুষ্ট ভিল প্রজা বনের সমস্ত পশু অন্য পাহাড়ে তাড়িয়ে নিয়ে গেছে। চলো, আজ গ্রামে গ্রামে নগরে নগরে পশুর সমান ভিলের দল শিকার করি কে। চলো। মহারাজার রাজহস্তি সুর দুলিয়ে কান কাঁপিয়ে পাহাড়ের উপর ইদরপুরের দিকে ফিরে দাঁড়ালো। তার পিঠের উপর সোনার হাওদা, জরির বিছানা হীরের মতন জ্বলে উঠল। তার চারদিকে ঘোড়ায় চড়া রাজপুতের 200 বল্লম সকালের আলোয় ঝকমক করতে লাগলো। নাগাদিত্য হুকুম দিলেন, চালাও। তখন কোথা থেকে গভীর গর্জনে সমস্ত পাহাড় যেন ফাটিয়ে দিয়ে প্রকাণ্ড একটা কালো বাঘ যেন একজন ভিল সেনাপতির মতোই সেই অত্যাচারী রাজার পথ আগলে পাহাড়ের সুড়ি পথে
রাজহস্তির সম্মুখে এসে দাঁড়ালো। নাগাদিত্য মহা আনন্দে ডান হাতে বল্লম নিয়ে হাতির পিঠের দিকে ঝুঁকে বসলেন, কিন্তু তার হাতের বল্লম হাতেই রইল। বনের অন্ধকার থেকে কালো চামড়ে সাজানো প্রকাণ্ড একটা তীর তার বুকের এক দিক থেকে আরেক দিক ফাটিয়ে শন শন শব্দে বেরিয়ে গেল। অত্যাচারী নাগাদিত্য ভিলদের হাতে প্রাণ হারালেন। তারপর চারদিক থেকে হাজার হাজার কালো বাঘের মতন কালো কালো ভিল ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে রাজপুতদের রক্তে পাহাড়ের গা রাঙা করে তুললে। একজন রাজপুত বেঁচে রইল না। কেবল সোনায় সাজ পড়া মহারাজ নাগাদিত্যের কালো একটি পাহাড়ি ঘোড়া অন্ধকার সমুদ্রের সমান ভিল সৈন্যর মাঝ দিয়ে ঝড়ের মতন রাজবাড়ির দিকে বেরিয়ে গেল। রাজমহিষী তখন ইদরপুরে কেল্লার ছাদে রাজকুমার বাপ্পাকে কোলে নিয়ে সন্ধ্যার হাওয়ায় বেরিয়ে বেড়াচ্ছিলেন। আর একবার যে পাহাড়ে মহারাজ শিকারে গিয়েছেন সেই দিকে চেয়ে দেখছিলেন। এক সময় হঠাৎ পাহাড়ের দিকে একটা গোলমাল উঠল। তারপরে রানী দেখলেন সেই পাহাড়ের রাস্তায় বনের অন্ধকার থেকে মহারাজের কালো ঘোড়াটি তীরের মতন ছুটে বেরিয়ে ঝড়ের মতো কেল্লার দিকে ছুটে আসলো। পিছনে তার শত শত ভিল, কারোর হাতে বল্লম, কারোর হাতে তীর ধনুক। মহারানী দেখলেন কালো ঘোড়ার মুখ থেকে সাদা ফেনা চারিদিকে মুক্তোর মতন যেন ছড়ে পড়ছে। তার বুকের মাঝ থেকে রক্তের ধারা রাস্তার ধুলোয় ছড়িয়ে যাচ্ছে। তারপর দেখলেন আগুনের মতো একটি তীর তার কালো চুলের ভিতর দিয়ে ধনুকের মতন তার সুন্দর বাঁকা ঘাড় সহজে বিঁধে ঘোড়াটিকে মাটির সঙ্গে গেঁথে ফেলল। রাজার ঘোড়া কেল্লার দিকে মুখ ফিরিয়ে ধুলোর ওপর ধড়ফড় করতে লাগলো। ঠিক সেই সময় মহারানীর মাথার উপর দিয়ে একটা বল্লম শন শন শব্দে কেল্লার ছাদের উপর এসে পড়ল। রাজমহিষী ঘুমন্ত বাপ্পাকে ওড়নার আড়ালে ঢেকে তাড়াতাড়ি উপর থেকে নেমে এলেন। চারিদিকে অস্ত্রের ঝনঝনানি আর যুদ্ধের চিৎকার উঠল। সূর্যদেব মালিয়া পাহাড়ের পশ্চিম প্রান্তে অস্ত গেলেন। সেই রাত্রি কি ভয়ানক রাত্রি! সেই মালিয়া পাহাড়ের উপর অসংখ্য ভিল, আর তার মাঝে কোটি কতক রাজপুত প্রাণপণে যুদ্ধ করতে লাগলেন। আর অন্ধকারে রাজপুরে নাগাদিত্যের বিধবা মহিষী 5 বছরের রাজকুমার বাপ্পাকে বুকে নিয়ে নির্জন ঘরে বসে রইলেন। তিনি কতবার কত দাসীর নাম ধরে ডাকলেন, কিন্তু কারোর সাড়া শব্দ নেই। মহারাজের খবর জানবার জন্য তিনি কতবার কত প্রহরীকে চিৎকার করে ডাকলেন, কিন্তু তারা সকলেই যুদ্ধে ব্যস্ত। কেউ কেউ মহারানীর ঘরের ভিতর দিয়ে ছুটে গেল, কিন্তু তবু তার কথায় কেউ কর্ণপাত করবে না। রানী তখন আকুল হৃদয়ে কোলের বাপ্পাকে ছোট্ট একখানি উটের কম্বলে ঢেকে নিয়ে অন্দরমহলের চন্দন কাঠের প্রকাণ্ড দরজা সোনার চাবি দিয়ে খুলে বাইরে উঁকি মেরে দেখলেন। রাত্রি অন্ধকার, প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের খিলান, আর তার মাঝে গজদন্তের কাজ করা বড় বড় দরজা খোলা, হাঁ হাঁ করছে। অত বড় রাজপুরী যেন জনমানব নেই। মহারানী অবাক হয়ে এক হাতে বাপ্পাকে বুকে ধরে আরেক হাতে সোনার চাবি গোছা নিয়ে খোলা দরজায় দাঁড়িয়ে রইলেন। হঠাৎ সেই অন্ধকারে কার পায়ের শব্দ শোনা গেল। চামড়ায় জুতো পরা রাজপুত বীরের মচমচ পায়ের শব্দ নয়, রূপোর বাঁকি পড়া রাজদাসীর ঝিনঝিনি পায়ের শব্দ নয়,
কাঠের খড়ম পড়া ৭৫ বৎসরের বুড়ো রাজপুরোহিতের খটাখট পায়ের শব্দ নয়, এ যেন চোরের মতন, সাপের মতন খুশখাস খিটখাট পায়ের শব্দ। মহারানী ভয় পেলেন। দেখতে দেখতে অসুরের মতন একজন ভিল সর্দার তাদের সম্মুখে এসে উপস্থিত হলো। মহারানী জিজ্ঞেস করলেন, কে তুই? কি চাস? ভিল সর্দার যেন বাঘের মতন গর্জন করে বললে, জানিস না আমি কে? আমি সেই দক্ষী বেল, যার মেয়েকে তোর মহারাজা দাসীর মতন চিতরের রাজাকে দিয়ে দিয়েছে। আজ কি সুখের দিন! এই হাতে নাগাদিত্যের বুকে পল্লম বসিয়েছি, আর এই হাতে তার ছেলে শুদ্ধ মহারানীকে দাসীর মতো বেঁধে নিয়ে যাব। মহারানীর পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠল। তিনি সেই নিরেট সোনার বড় বড় চাবির গোছা সজোরে ভিল সর্দারের কপালে ছুঁড়ে মারলেন। তুরন্ত ভিল চিৎকার করে ঘুরে পড়ল। মহারানী কচি বাপ্পাকে বুকে জড়িয়ে ধরে রাজপুরী থেকে বেরিয়ে পড়লেন। তার প্রাণের আধখানা মহারাজ নাগাদিত্যের জন্য হাহাকার করতে লাগলো, আর আধখানা সেই মহাবিপদে প্রাণের বাপ্পাকে রক্ষা করবার জন্য ব্যস্ত হয়ে উঠল। রানী পথ চলতে লাগলেন। পাথরে পা কেটে গেল তার, শীতে হাত জমে গেল যেন। অন্ধকারে বারবার পথ ভুল হতে লাগলো। পাহাড়ের পথ আর কত দূর, কোথায় চলে গেছে যেন তার শেষ নেই। রানী কত পথ চললেন, তবু সে পথের শেষ নেই। ক্রমে ভোর হয়ে গেল। রাস্তার আশেপাশে বীরনগরের ২-১টি ব্রাহ্মণের বাড়ি এবার দেখা দিতে লাগলো। পাহাড়ি হাওয়া, বরফের মতন ঠান্ডা পাখিরাও তখনও জাগেনি। এমন সময় নাগাদিত্যের মহিষী রাজপুত্র বাপ্পাকে কোলে নিয়ে সেই বীরনগরের ব্রাহ্মণী কমলাবতীর বাড়ির দরজায় এসে ঘা দিলেন। ৮ পুরুষ আগে একদিন শিলাদিত্যের মহিষী পুষ্পবতী তার প্রাণের কুমার গুহকে এই বীরনগরের কমলাবতীর হাতে সঁপে দিয়েছিলেন। আর আজ আবার কত কাল পরে সেই কমলাবতীর নাতির নাতি বৃদ্ধ রাজপুরোহিতের হাতে গোহর বংশের গিলহট রাজকুমার বাপ্পাকে সঁপে দিয়ে নাগাদিত্যের মহিষী চিতার আগুনে ঝাঁপ দিলেন। সকালে বৃদ্ধ পুরোহিত রাজপুত্রকে আশ্রয় দিলেন। আর সেই দিন সন্ধ্যার সময় একটি ভিলের মেয়ে ছোট ছোট 2টি ছেলে কোলে তারই ঘরে আশ্রয় নিলে। এদের পূর্বপুরুষ সর্বপ্রথমে নিজের আঙুল কেটে রাজপুত গোহের কপালে রক্তের রাজ তিলক টেনে দিয়েছিল। রাজ সেই রাজপুত রাজার সঙ্গে তাদেরও সর্বনাশ হয়ে বিদ্রোহী ভিলেরা তাদের ঘর দুয়ার জ্বালিয়ে দিয়ে তাদের 3টিকে পাহাড়ের উপর থেকে দূর করে দিলে। রাজপুরোহিত সেই 3টি ভিল আর রাজকুমার বাপ্পাকে নিয়ে বীরনগর ছেড়ে ভান্ডিরের কেল্লায় যদু বংশের আরেক ভিলের রাজত্বে কিছুদিন কাটালেন। কিন্তু সেখানেও ভিলের রাজা, সেখানেও ভয় ছিল তার। এই বুঝি কোনোদিন কোনো ভিল সেই মা হারা বাপ্পাকে খুন করে। ব্রাহ্মণ যে মহারানীর কাছে প্রতীক্ষা করেছেন, বিপদে আপদে এই অনাথ বাপ্পাকে তিনি রক্ষা করবেন। তিনি একেবারে ভিল রাজত্ব ছেড়ে তাদের কটিকে নিয়ে নগেন্দ্রনগরে চলে গেলেন। একদিকে সমুদ্রের 3টি ঢেউয়ের মতন ত্রিকুট পাহাড়, আর একদিকে মেঘের মতন অন্ধকার পড়া সরণ্য, আর ঠিক মাঝখানে এই নগেন্দ্রনগর। কাছাকাছি সোলাঙ্কি বংশের একজন রাজপুত রাজার রাজবাড়ি।
বৃদ্ধ ব্রাহ্মণ সেই নগেন্দ্রনগরে ব্রাহ্মণ পাড়ার গা ঘেঁষে তার ঘর বাঁধলেন। সেই ভিলের মেয়ে তার ঘরের সমস্ত কাজ করতে লাগলো। আর রাজপুত বাপ্পা সেই দুই ভাই ভিল বলিও ও দেবকে নিয়ে মাঠে মাঠে বনে বনে গরু চড়িয়ে রাখাল বালকদের সঙ্গে রাখালের মতো খেলে বেড়াতে লাগলেন। রাজপুরোহিত কারো কাছে প্রকাশ করলেন না যে বাপ্পা রাজার ছেলে। কেবল তার তামার কবচে আগাগোড়া সমস্ত পরিচয় নিজের হাতে লিখে রেখে বাপ্পার গলায় বেঁধে দিলেন। তার মনে বড় ভয় ছিল, পাছে কোনো ভিল এই বাপ্পার সন্ধান পায়। ক্রমে বাপ্পা যখন বড় হয়ে উঠলেন, যখন মাঠে মাঠে খোলা হাওয়ায় ছুটোছুটি করে পাহাড়ে পাহাড়ে ওঠা নামাতে রাজপুত বাপ্পার সুন্দর শরীর দিন দিন লোহার মতন শক্ত হয়ে উঠল, যখন তিনি খ্যাপা মোষ এক হাতে ঠেকিয়ে রাখতে পারতেন, সমস্ত রাখাল বালক যখন রাজপুত বলে না জেনেও রাজার মতন বাপ্পাকে ভয়, ভক্তি, সেবা ইত্যাদি করতে লাগলো, তখন ব্রাহ্মণ অনেকটা নিশ্চিন্ত হলেন। তখন তিনি বাপ্পার শরীরের সঙ্গে মনকেও গড়ে তুলতে লাগলেন। তিনি প্রতিদিন সন্ধ্যার সময় একলা ঘরে বাপ্পার কাছে বসে সেই মালিয়া পাহাড়ের গল্প, সেই ভিল বিদ্রোহীদের গল্প, সেই রানী পুষ্পবতী, মহারাজ শিলাদিত্য, রাজকুমার গোহ ও তার প্রিয় বন্ধু মান্ডলিকের কথা একে একে বলতে লাগলেন। শুনতে শুনতে কখনো বাপ্পার চোখে জল আসত, কখনো বা রাগে তার মুখ লাল হয়ে উঠত, কখনো ভয়ে প্রাণ কাঁপত তার। বাপ্পা সারা রাত্রি কখনো সূর্যের মন্ত্র, কখনো পাহাড়ের ভিলের যুদ্ধ ইত্যাদি স্বপ্নে দেখে যেন জেগে উঠতেন, আর মনে মনে ভাবতেন, আমিও কবে হয়তো রাজা হব, হয়তো বা লড়াই করব। এমন ভাবেই দিন কাটছিল। সে সময় একদিন শ্রাবণ মাসে নতুন নতুন ঘাসের উপর গরুগুলি চড়তে দিয়ে বনের পথে বাপ্পাদিত্য একা একা ঘুরে বেড়াচ্ছিলেন। সেদিন ঝুলন পর্ব, রাজপুতদের বড় আনন্দের দিন। সকাল হতে না হতেই দলে দলে রাখাল নতুন কাপড় পরে, কেউ ছোট ভাই বোনদের কোলে নিয়ে, কেউ বা দইয়ের ভাঁড় কাঁধে নিয়ে, একজন তামাশা দেখতে, অন্যজন বা পয়সা করতে নগেন্দ্রনগরের রাজপুত রাজার বাড়ির দিকে মেলা দেখতে ছুটল। বাপ্পা প্রকাণ্ড বনে একলা রইলেন। তার প্রাণের বন্ধু দুই ভাই ভিল বলিও আর দেব দিদির হাত ধরে এই আনন্দের দিনে বাপ্পাকে কত ডাকল। বাপ্পা শুধু ঘাড় নাড়লেন। হয়তো তার মনে হয়েছিল, আমার তো আর ভাই নেই, বোনও নেই, আর মাও নেই। আমি আর কার হাত ধরে কাকে নিয়ে আজ কিসের আনন্দ মেলা দেখতে যাব? কিন্তু যখন বলিও আর দেব ভিলনি দিদির সঙ্গে সঙ্গে হাসতে হাসতে চলে গেল, যখন সকালের রোদ মেঘের আড়ালে ঢেকে গেল, বাপ্পার একটি মাত্র গাই চড়তে চড়তে যখন মাঠের পর মাঠ পার হয়ে বনের আড়ালে লুকিয়ে পড়ল, যখন বনে আর সারা শব্দ নেই, কেবল মাঝে মাঝে ঝিঝিরি ঝিনি ঝিনি পাতার ঝুরু ঝুরু, ঠিক সেই সময় বাপ্পার বড়ই একা একা ঠেকতে লাগলো। তিনি উদাস প্রাণে ভিলনি দিদির মুখে শোনা সেই ভিল রাজত্বের একটি পাহাড়ি গান ছোট একটি বাঁশের বাঁশিতে বাজাতে লাগলেন। সেই গানের কথা বোঝা গেল না, কেবল ঘুম পাড়ানি গানের মতোই তার বুনো সুরটা মেঘলা দিনে বাদলা হাওয়ায় মিশে স্বপনের মতো বাপ্পার চারিদিকে ভেসে বেড়াতে লাগলো। আজ যেন তার মনে পড়তে লাগলো ওই পশ্চিমের দিকে, যেখানে মেঘের কোলে সূর্যের আলো ঝিকিমিকি চলছে, যেখানে কালো কালো মেঘ পাথরের মতন জমাট বেঁধে রয়েছে, সেইখানে সেই অন্ধকার আকাশের নিচে
তাদের যেন বাড়ি ছিল। সেই বাড়ির ছাদে চাঁদের আলোয় তিনি তার মায়ের হাত ধরে বেরিয়ে বেড়াতেন। সে বাড়ি কি সুন্দর, সে চাঁদের কি চমৎকার আলো, তার মায়ের কেমন হাসি মুখ। সেখানে সবুজ ঘাসে হরিণ ছানা চড়ে বেড়াত, গাছের উপরে টিয়ে পাখি উড়ে বসত, পাহাড়ের গায়ে ফুলের গোছা ফুটে থাকত। তাদের কি সুন্দর রং, কি সুন্দর গলা। বাপ্পা সজল নয়নে মেঘের দিকে চেয়ে চেয়ে বাঁশিতে বাঁশিতে ভিলের গান বাজাতে লাগলেন। বাঁশির করুণ সুর কেঁদে কেঁদে কেঁপে কেঁপে বন থেকে বনে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। সেই বনের একধারে আজ ঝুলন পূর্ণিমার আনন্দের দিনে সোলাঙ্কি বংশের রাজার মেয়ে সখীদের নিয়ে খেলে বেড়াচ্ছিলেন। রাজকুমারী বললেন, শুনেছিস ভাই, বনের ভিতর রাখাল রাজা বাঁশি বাজাচ্ছে, শুনতে পাচ্ছিস তোরা? সখীরা বললে, আয় না ভাই, সকলে মিলে চাপা গাছে দোলা খাটিয়ে ঝুলন খেলা খেলি আয়। কিন্তু দোলা খাটাবার দড়ি নিয়েছে। সেই বৃন্দাবনের মতো গহন বন, সেই বাদল দিনের গুরু গর্জন, সেই দূরে বনের রাখাল রাজের মধুর বাঁশি, সেই সখীদের মাঝে শ্রী রাধার সমান রূপবতী রাজনন্দিনী, সবই আজ যুগ যুগান্তরের আগেকার বৃন্দাবনে কৃষ্ণ রাধার প্রথম ঝুলনের মতো। এমন দিন কি ঝুলন বাঁধার এক কাছি দড়ির অভাবে বৃথা যাবে? রাজনন্দিনী গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। আবার সেই বাঁশি পাখির গানের মতন বনের এপার থেকে ওপারে আনন্দের স্রোত ভাসিয়ে যেন আবার বেঁচে উঠল। রাজকুমারী তখন হিরে জড়ানো হাতের বালা তার সখীর হাতে দিয়ে বললেন, যা না ভাই, এই বালার বদলে ওই রাখালের কাছ থেকে এক গাছা দড়ি নিয়ে আয়। রাজকুমারীর সখী সেই বালা হাতে বাপ্পার কাছে এসে বললেন, এই বালার বদলে রাজকুমারীকে এক গাছা দড়ি দিতে পারো? হাসতে হাসতে বাপ্পা বললেন, বেশ পারি, যদি রাজকুমারী আমায় বিয়ে করে। সেই দিন সেই নির্জন বনে রাজকুমারীর হাতে সেই হীরের বালা পরিয়ে দিয়ে রাজকুমার বাপ্পা চাপা গাছে ঝুলনা বেঁধে নিয়ে রাজকন্যার হাত ধরে বসলেন। চারিদিকে যত সখী দোলার উপর বরকনেতে ঘিরে ঘিরে ঝুলনের গান গেয়ে ফিরতে লাগলো। খেলা শেষ হলো, সন্ধ্যা হলো। রাজকুমারী বনের রাখালকে বিয়ে করে রাজবাড়িতে ফিরে গেলেন। আর বাপ্পা ফুলে ফুলে প্রফুল্ল চাঁপার তলায় বসে ঝুলন পূর্ণিমার প্রকাণ্ড চাঁদের দিকে চেয়ে ভাবতে লাগলেন, আজ কি আনন্দ। হঠাৎ একটুখানি পূবের হাওয়া গাছের পাতা কাঁপিয়ে ফুলের গন্ধ ছড়িয়ে হু হু শব্দে পশ্চিম দিকে চলে গেল। সেই সঙ্গে বড় বড় বৃষ্টির ফোঁটা টুপটাপ করে চাঁপা গাছের সবুজ পাতার উপরে ছড়ে পড়ল। বাপ্পা আকাশের দিকে চেয়ে দেখলেন, পশ্চিম দিক থেকে একখানা কালো মেঘ ক্রমশ পূর্ব দিকে এগিয়ে চলেছে। মাঝে মাঝে গুরু গুরু গর্জন আর ঝিকিমিকি বিদ্যুৎ হানছে। বাপ্পা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। তার মনে পড়ল ঘরে ফিরতে হবে। দুধের মতন সাদা তার ধবলি গাই বনের মধ্যে ছাড়া রয়েছে। তিনি চাঁপা গাছ থেকে ছাদন খুলে নিয়ে ধবলি গাইটির সন্ধানে চললেন। তখন চারিদিকে অন্ধকার। মাঝে মাঝে গাছে গাছে রাশি রাশি জোনাকি পোকা হীরের মতন ঝকঝক করছে। মাটির নরম গন্ধ বনস্থল পরিপূর্ণ করছে।
বাপ্পা সেই অন্ধকার বনের পথে পথে ধবলির সন্ধানে ফিরতে লাগলেন। হঠাৎ এক জায়গায় ঘন বেতের বনের আড়ালে বাপ্পা দেখলেন এক তেজময় ঋষি ধ্যানে বসে আছেন। ঠিক তার সম্মুখে মহাদেবের নন্দীর মতন তার ধবলি গাই স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সেই সাদা গাইয়ের গাঢ় দুধ সুধার মতো একটি শ্বেত পাথরের শিবের মাথায় আপনা আপনি ঝরে পড়ছে। বাপ্পা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। ক্রমে ধ্যান ভঙ্গে মহর্ষির দুটি চোখ সকালবেলায় পদ্মের পাপড়ির মতন ধীরে ধীরে খুলে গেল। মহর্ষি মহাদেবকে প্রণাম করে এক অঞ্জলি দুধের ধারা পান করলেন। তারপর বাপ্পার দিকে ফিরে পড়লেন, শোনো বৎস, আমি মহর্ষি হারিত তোমায় আশীর্বাদ করছি। তুমি দীর্ঘজীবী হও, পৃথিবীর রাজা হও। তোমার ধবলির দুধের ধারায় আমি আজ বড়ই তুষ্ট হয়েছি। আজ আমার মহাপ্রস্থানের দিন। এই শেষ দিনে তোমায় আর কি দেব? এই ভগবতী ভবানীর খাড়া আর এই অক্ষয় ধনুস্বর। এই খাড়া পাহাড়ও বিদীর্ণ করে, আর এই ধনুস্বর পৃথিবী জয় করে দেয়। এই দুটি তুমি লও। আর বৎস, ভগবান একলিঙ্গের এই শ্বেত পাথরের মূর্তিটি তুমি সঙ্গে রেখো, সর্বদা এর পুজো করবে। আজ হতে তোমার নাম হলো একলিঙ্গকা দেওয়ান। তোমার বংশে যত রাজা এই নামেই সিংহাসনে বসবে। তারপর নিজের হাত বাপ্পার গলায় চামড়ার পইতে দিয়ে জড়িয়ে দিয়ে মহর্ষি সমাধিতে বসলেন। দেখতে দেখতে তার পবিত্র শরীর আগুনের মতন ধু ধু করে চলে গেল। বাপ্পা কোমরে খাঁড়া, হাতে ধনুস্বর আর মাথায় একলিঙ্গের মূর্তি ধরে ধবলি গাইয়ের পিছন পিছন ফিরে চললেন। মেঘের গুরু গুরু দেবতার দুন্দুভির মতো সমস্ত আকাশ জুড়ে বাজতে লাগলো। তখন ভোর হয়ে এসেছে। মেলা শেষে মলিন মুখে যে যার ঘরে ফিরেছে। বাপ্পাও সেই যাত্রীদের সঙ্গে ঘরে ফিরলেন। কিছুদিন পরেই বাপ্পাকে নগেন্দ্রনগর ছেড়ে যেতে হলো। ঝুলন পূর্ণিমার খেলার ছলে দুজনে বিয়ে হবার পর বিদেশ থেকে রাজকুমারীর বিয়ের সম্বন্ধ নিয়ে এক ব্রাহ্মণ রাজসভায় উপস্থিত হলেন। সেদিন সন্ধেবেলা নগেন্দ্রনগরে রাষ্ট্র হয়ে গেল যে ব্রাহ্মণ রাজকন্যার হাত দেখে গুণে বলেছেন যে আগেই নাকি কোনো বিদেশির সঙ্গে রাজকুমারীর বিয়ে হয়ে গেছে, আর রাজার গুপ্তচর সেই বিদেশির সন্ধানে এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। রাজা তার মাথা আনতে হুকুম দিয়েছেন। কথাটা শুনে বাপ্পার মন যেন অস্থির হয়ে উঠল। ভাবনায় ভাবনায় সমস্ত রাত্রি কাটিয়ে ভোরে উঠে তিনি দেশ ছেড়ে যাবার জন্য প্রস্তুত হলেন। যাবার সময় বাপ্পা তার পালক পিতা 85 বৎসরের সেই রাজপুরোহিতের কাছে সমস্ত কথা প্রকাশ করে বললেন, পিতা, আমায় বিদায় দাও। আমি তো এখন অনেক বড় হয়েছি। আমার জন্য তোমরা কেন বিপদে পড়ো? ব্রাহ্মণ বললেন, বৎস, তুমি জানো না তুমি কে? তুমি রাজপুত্র। তোমার মা তোমাকে আমার হাতে সঁপে দিয়ে গেছে। আমি আজ এই অল্প বয়সে একা ভিখারির মতো তোমাকে কেমন করে বিদায় করব বাবা, কেমন করে?
বাপ্পা তখন ভগবতীর সেই খাড়া আর অক্ষয় ধনুস্বর দেখিয়ে বললেন, পিতা, বিদেশে এরাই আমার সহায়। হারাছেন একলিঙ্গজি। ব্রাহ্মণ তখন আনন্দে 2 হাত তুলে তাকে আশীর্বাদ করলেন। যাও বৎস, তুমি রাজার ছেলে, রাজারই মতো ধনুস্বর হাতে পেয়েছ। আমি বৃদ্ধ ব্রাহ্মণ আশীর্বাদ করছি, পৃথিবীর রাজা হও। যদি কেউ তোমার পরিচয় চায় তবে কলার কবচ খুলে দেখিয়ে দিও কোন পবিত্র বংশে তোমার জন্ম, তোমার পূর্বপুরুষেরা কোন রাজ সিংহাসন উজ্জ্বল করে গেছেন। যাও বৎস, সুখে থাকো, সুখে থাকো। ব্রাহ্মণের কাছে বিদায় নিয়ে বাপ্পা ভিল্লি দিদির কাছে বিদায় নিতে চললেন। কিন্তু সেখানে বিদায় নেওয়াটা ততটা সহজ হলো না। অনেক কাঁদা কাটার পর ভিল্লি দিদি বললেন, বাপ্পারে, যদি যাবি তবে তোর 2 ভাই বালি ও দেবকে সাথে নে। ওরে বাপ্পা, তোকে একা ছেড়ে দিতে প্রাণ আমার কেমন কেমন করে ছেড়ে। তারপর 3 জনের হাতে 3 খানি পোড়া রুটি দিয়ে ভিল্লি দিদি 3টি ভাইকে বিদায় করলেন। বলিও ও দেবকে সঙ্গে নিয়ে বাপ্পা গহন বনে চলে গেলেন। সেখানে বড় বড় পাথরের থামের মতো প্রকাণ্ড প্রকাণ্ড গাছের কুঁড়ি আকাশের দিকে ঠেলে উঠেছে। কোথাও ময়ূরী বন আলো করে উড়ে বেড়াচ্ছে, আবার কোথাও আস্ত ছাগল গিলে প্রকাণ্ড একটা অজগর স্থির হয়ে পড়ে আছে। কোথাও বাঘের গর্জন, কোথাও বা পাখির গান। এক জায়গায় সবুজ ঘাসে সোনার রোদ, আরো কোনো জায়গায় কাজলের সমান নীল অন্ধকার। বলিও ও দেবকে সঙ্গে নিয়ে বাপ্পা কখনো বনের মনোহর শোভা দেখতে দেখতে, কখনো মহা মহা বিপদের মাঝখান দিয়ে ভগবতী ভবানীর খাড়া হাতে নির্ভয়ে চললেন। সেই প্রকাণ্ড পরাশর অরণ্য পার হতে তার 3 দিন 3 রাত কেটে গেল। রাজপুত্র বাপ্পা সেই 3 দিন 3 খানি পোড়া রুটি খেয়ে কাটিয়ে দিলেন। তারপর গ্রামের পর গ্রাম, দেশের পর দেশ পার হয়ে কত বর্ষা, কত শীত পথে পথে কাটিয়ে বাপ্পা বেবারের মৌর্য বংশীয় রাজা মানের রাজধানী চিতোরনগরে উপস্থিত হলেন। সেখানে তখন মুসলমানদের সঙ্গে যুদ্ধের মহা আয়োজন হচ্ছে। হাতির পিঠে, উটের উপরে গোলাগুলি, চাল ডাল, তাম্বু, কানাত, গরুর গাড়িতে অস্ত্রশস্ত্র, খাবার দাবার, বড় বড় জ্বালায় খাবারের জল রাঁধবার ঘি তোলা হচ্ছে। রাস্তায় রাস্তায় রাজপুত সৈন্যের মাথায় পাগড়ি, হাতে বল্লম ঘুরে বেড়াচ্ছে। চারিদিকে রাজার চর মুসলমানের সন্ধানে সন্ধানে ফিরছে। মহারাজ মান নিজে সামন্ত রাজাদের নিয়ে ঘোড়ায় চড়ে যুদ্ধের সমস্ত আয়োজন দেখে বেড়াচ্ছেন। চারিদিকে হই হই পড়ে গেছে। এত গোলবাল, এত লোকজন, এমন প্রকাণ্ড নগর, এত বড় বড় পাথরের বাড়ি বাপ্পা এ পর্যন্ত কখনো দেখেনি। নগেন্দ্রনগরে বাড়ি ছিল বটে, কিন্তু তার মাটির দেওয়াল। সেখানেও মন্দির ছিল, কিন্তু সে কত ছোট। বাপ্পা আশ্চর্য হয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে রইলেন। বলিও আর দেব বড় বড় হাতি দেখে অবাক হয়ে হাঁ করে রইল। সেই সময় রাজা মান ঘোড়ায় চড়ে সেই রাস্তায় এসে উপস্থিত হলেন। সাদা ঘোড়ার সোনার সাজ মাটিতে তখন লুটিয়ে পড়েছে। মাথায় রাজছত্র যেন ঝলমল করছে। 2 দিকে 2 জন ময়ূর পাখার চামড় তোলাচ্ছে। বাপ্পা ভাবলেন, রাজার সঙ্গে দেখা করবার এই ঠিক সময়।
তিনি তৎক্ষণিৎ বলীয় ও দেবের হাত ধরে রাস্তার মাঝে এসে উপস্থিত হয়ে ভগবতী ভবানীর খাড়া কপালে স্পর্শ করে মহারাজকে প্রণাম করলেন। রাজা মান জিজ্ঞেস করলেন, কে তুমি, কি চাও? বাপ্পা বললেন, আমি রাজপুত রাজার ছেলে, আপনার আশ্রয়ে রাজার মতন থাকতে চাই। সেই ভিখারি আবার রাজার ছেলে? চারিদিকের বড় বড় সর্দার মুখ টিপে হাসতে লাগলেন। কিন্তু রাজা মান বাপ্পার প্রকাণ্ড শরীর, সুন্দর মুখ, অক্ষয় ধনুস্বর আর সেই ভবানীর খাঁড়া দেখেই বুঝেছিলেন এখনো ভাগ্যবান। ভগবান কৃপা করে এই মুসলমান যুদ্ধের সময় এই বীর পুরুষকে আমার কাছে পাঠিয়েছেন। মানে রাজা তৎক্ষণাৎ নিজের জরির শাল বাপ্পার গায়ে পরিয়ে দিয়ে একটা কালো ঘোড়া বাপ্পার জন্য আনিয়ে দিলেন। বাপ্পা বললেন, মহারাজ, আমার ভিল ভাইদের জন্য ঘোড়া আনিয়ে দিন। তারপর বলীয় আর দেবকে ঘোড়ায় চড়িয়ে বাপ্পা সেই কালো ঘোড়ায় উঠে বসলেন। সমস্ত সৈন্য সামন্ত ও সেনাপতির মাথার উপর বাপ্পার প্রকাণ্ড শরীর সমুদ্রের মাঝে পাহাড়ের মতন প্রায় আধখানা চেকে রইল। তখন রাস্তার লোকজন দেখে বলতে লাগলো, হ্যাঁ, বীর বটে, যেমন চেহারা তেমনি শরীর। চারিদিকে ধন্য ধন্য পড়ে গেল। কেবল রাজার যত সেনাপতি মাথার উপরে রাজবেশ মোড়া সেই ভিখারিকে দেখে মান রাজার উপর মনে মনে বড়ই অসন্তুষ্ট হলেন। রাজা কিন্তু দিন দিন বাপ্পাকে যতই সুনয়নে দেখতে লাগলেন, যতই তাকে আদর অভ্যর্থনা করতে লাগলেন, ততই সেনাপতিদের মন হিংসার আগুনে পুড়তে লাগলো। ক্রমে মুসলমানদের সঙ্গে যুদ্ধের দিন উপস্থিত হলো। সেই দিন রাজসভায় দেশ বিদেশের যত সামন্ত রাজা, যত বুড়ো বুড়ো সেনাপতি একমত হয়ে মান রাজার সম্মুখে দাঁড়িয়ে বললেন, মহারাজ, আমরা অনেক সময় অনেক যুদ্ধে তোমার জন্য প্রাণ দিয়েছি। সে কেবল তুমি আমাদের ভালোবাসতে বলে, আমাদের বিশ্বাস করতে বলে। কিন্তু যদি মহারাজ আজ তুমি এই ভালোবাসা ভুলে একজন পথের ভিখারিকে আমাদের সকলের উপরে বসালে, বাপ্পা আজ যদি তোমার প্রাণের প্রিয়, সকলের বিশ্বাসী হলো, তবে আমাদের এখানে কাজ কি? বাপ্পাকে এই মুসলমান যুদ্ধে সেনাপতি করো। আমাদের বীরত্ব তো অনেকবার দেখা আছে, এবার এই নতুন সেনাপতি কেমন করে যুদ্ধ করেন সেটাই দেখা যাক। মহারাজ মান তার চিরবিশ্বাসী রাজভক্ত সর্দারদের মুখে হঠাৎই নিষ্ঠুর কথা শুনে বজ্রাহতের মতন স্তব্ধ হয়ে বসে রইলেন। তাঁর আর কথা বলবার কোনো শক্তি থাকল না। তখন সেই প্রকাণ্ড রাজসভায় এই বিদ্রোহী সর্দারদের মধ্যস্থলে 15 বৎসরের বীর বালক বাপ্পাদিত্য উঠে দাঁড়িয়ে বললেন, শুনুন মহারাজ, আজ রাজস্থানের প্রধান প্রধান সর্দাররা রাজসভায় দাঁড়িয়ে বলছেন এ ঘোর বিপদের সময় বাপ্পাই এবার সেনাপতি হয়ে যুদ্ধ চালান। তবে তাই হোক, আমি প্রস্তুত মহারাজ। রাজা মান হতাশের মতন চারদিকে চেয়ে দেখলেন, তারপর ধীরে ধীরে বললেন, বেশ, তবে তাই হোক। তারপর একদিক দিয়ে মূর্ছিত প্রায় মান রাজা চাকরের কাঁধে ভর দিয়ে অন্তঃপুরে চলে গেলেন। বাপ্পাদিত্য সৈন্য সাজাতে বাহির হলেন। বিদ্রোহী সর্দারদের মাথা হেঁট হল। তাঁরা মনে মনে ভেবেছিলেন যে 15 বৎসরের বালক বাপ্পা যুদ্ধে যেতে কোনোভাবেই সাহস পাবে না, এই ঘোর সভার মাঝে অপমানিত হবে। কিন্তু যখন সেই বীর বালক নির্ভয়ে হাসি মুখে এই ভয়ঙ্কর যুদ্ধের ভার রাজার কাছে চেয়ে নিলে, তখন তাদেরই বিস্ময়ের আর সীমা রইল না। তারা আরো আশ্চর্য হলেন যখন সেই বাপ্পা, যাকে তারা এতদিন পথের ভিখারি বলে ঘৃণা করেছেন, 15 বৎসরের সেই বালক বাপ্পা যুদ্ধ জয় করে কোটি কোটি রাজপুত প্রজার আশীর্বাদ জয় জয়কারের মধ্যে একদিন শুভ দিনে শুভক্ষণে সমস্ত রাজস্থানের রাজমুকুটের সমান রাজপুতের রাজধানী চিতোরনগরে ফিরে এলেন। সেদিন সমস্ত রাজস্থান বেড়ে কি যে আনন্দ, কি যে উৎসাহ তার বলার নয়।
নতুন সেনাপতি বাপ্পা সমস্ত রাজস্থানকে ভয়ঙ্কর মুসলমানদের হাত থেকে রক্ষা করে যেদিন চিতোর নগরে ফিরে এলেন, সেদিন রাজা মানের বুড়ো বুড়ো সর্দারেরা ক্ষুণ্ণ মনে রাজসভা ছেড়ে গেলেন। মহারাজ মান তাদের ফিরিয়ে আনতে কতই চেষ্টা করলেন, কাকুতি মিনতি, এমনকি রাজগুরুকে পর্যন্ত তাদের কাছে পাঠালেন, কিন্তু কিছুই হলো না। সর্দারেরা দূতের মুখে বলে পাঠালেন, আমরা মহারাজের নিমক খেয়েছি, 1 বৎসর পর্যন্ত আমরা তার শত্রুতা করব না, বৎসর শেষ হলে যুদ্ধক্ষেত্রে দেখা হবে। সেই 1 বৎসর কত ভীষণ ষড়যন্ত্র, কত ভয়ঙ্কর পরামর্শে কেটে গেল। 1 বৎসর পরে সেই বিদ্রোহী সর্দারের দুষ্ট পরামর্শে রাজা মানকে ভুল বুঝে বাপ্পা তাদের সকলের সেনাপতি হয়ে যুদ্ধে চললেন। রাজা মান যখন শুনলেন যে বাপ্পা তার রাজসিংহাসন কেড়ে নিতে আসছেন, যখন শুনলেন যে বাপ্পাকে তিনি পথের ধুলো থেকে একদিন রাজসিংহাসনের দিকে তুলে নিয়েছিলেন, যার দিনহীন বেশ একদিন তিনি রাজবেশ দিয়ে ঢেকে দিয়েছিলেন, যাকে তিনি প্রাণের চেয়েও প্রিয় ভেবেছিলেন, হায় রে হায়, সেই অনাথ আজ সমস্ত কৃতজ্ঞতা ভুলে তাঁরই রাজছত্র কেড়ে নিতে আসছে। তখন তার 2 চোখে ছড়ছড় করে জল পড়তে লাগলো। তিনি সেই বৃদ্ধ বয়সে একা একদল রাজভক্ত সৈন্য নিয়ে যুদ্ধে গেলেন। সেই যুদ্ধই তার শেষ যুদ্ধ। যুদ্ধক্ষেত্রেই বাপ্পার হাতে মান রাজা প্রাণ দিলেন। 16 বৎসরের বাপ্পা দেববন্দরের রাজকন্যাকে বিয়ে করে হিন্দু মুকুট, হিন্দু সূর্য, রাজগুরু, চাকুয়া ইত্যাদি উপাধি নিয়ে চিতোরের রাজসিংহাসনে বসলেন। বলীয় ও দেব 2 ভিল ভাই বাপ্পার কপালে রাজতিলক টেনে দিয়ে 2খানা গ্রাম বকশিস পেলে। বাপ্পা সেদিন থেকে নিয়ম করে দিলেন, তাঁর বংশের যত রাজা সকলকেই এই 2 ভিল বংশাবলীর হাতের রাজটিকা নিয়ে সিংহাসনে বসতে হবে। আর আজও সেই নিয়ম চলে আসছে। তখন এই ভিলের হাতে রাজটিকা নেবার কথা যেই শুনলে, সেই মনে ভাবলে নতুন রাজার একটা নতুন খেয়াল। কিন্তু মান রাজার সভাপণ্ডিতরা ভাবলেন, ইনি কি তবে গিলহট রাজকুমার গোহের বংশীয়? মহারাজ বাপ্পা নাগাদিত্যের মহিষী চিতোর রাজকুমারীর ছেলে নয় তো? রাজা মান বাপ্পার মায়ের ভাই অর্থাৎ মামা নয় তো? ছি ছি, বাপ্পা এ কি অধর্ম করলেন? চোরের মতন মামার সিংহাসন আপনি নিলেন। এমন নিষ্ঠুর রাজার রাজত্বে থাকাও যে মহাপাপ। পণ্ডিতেরা আর রাজসভামুখ হলেন না, একে একে চিতোর ছেড়ে অন্য দেশে চলে গেলেন। হায়, তারা যদি জানতেন বাপ্পা কত নির্দোষ। বাপ্পা স্বপ্নেও ভাবেননি রাজা মান তার মামা। তিনি তার পালক পিতা সেই রাজ পুরোহিতের কাছে ভিল বিদ্রোহ, রাজা গুহ, গায়েব গায়েবীর গল্প শুনতেন বটে, কিন্তু তিনি এটা জানতেন না যার নিষ্ঠুর অত্যাচারে সরল ভিলেরা একদিনে খেপে উঠেছিল, সেই মহারাজ নাগাদিত্য তাঁর পিতা। তিনি জানতেন না যে তাঁরই পূর্বপুরুষ রাজকুমার গুহ, যাকে পুষ্পবতী ব্রাহ্মণী কমলা দেবীর হাতে সঁপে দিয়ে চিতারাগুনে ঝাঁপ দিয়েছিলেন। বাপ্পা ভাবতেন তিনি কোনো সামান্য রাজ্যের রাজপুত্র। এবার রাজা হওয়ার পর বাপ্পা যখন দেববন্দরের রাজকন্যাকে বিয়ে করে ফিরে আসেন, তখন বানমাতা দেবীর সোনার মূর্তি সঙ্গে এনেছিলেন। চিতোরের রাজপ্রাসাদের শ্বেত পাথরের মন্দিরে সোনার সেই দেবমূর্তি প্রতিষ্ঠা করে প্রতিদিন 2 সন্ধ্যা পুজো করতেন। অনেক দিন কেটে গেছে, বাপ্পা এখন বুড়ো হয়েছেন। সেই সময় একদিন ভক্তি ভরে বানমাতাকে প্রণাম করে সেখান থেকে উঠবার সময় বাপ্পার গলা থেকেই ছেলেবেলার সেই তামার কবচ ছিঁড়ে পড়ল।
বাপ্পা বড় হয়ে উঠেছিলেন, কিন্তু সুতোয় বাঁধা সেই কবচটি তার গলায় যেমন ছিল তেমনিই ছিল। অনেক দিনের অভ্যেসে মনেই পড়তো না যে গলায় কিছু একটা আছে তার। কিন্তু আজ যখন হীরামতির কুড়িগাছা হাড়ের নিচ থেকে সেই পুরনো কবচটি পায়ের তলায় ছিঁড়ে পড়ল, তখন বাপ্পা চমকে উঠে ভাবলেন, এ কি, এতদিন তো আমার মনেই ছিল না যে এতে লেখা আছে আমি কে আর কোথায় ছিল, আর আজ আজ সব সন্ধান পাওয়া যাবে। বাপ্পা প্রফুল্ল মুখে সেই তামার কবজ মহারানীর হাতে এনে দিয়ে বললেন, পড়ো তো শুনি। বাপ্পা নিজে এক অক্ষরও পড়তে জানতেন না। মহারানী বাপ্পার পায়ের কাছে বসে পড়তে লাগলেন। কবচের এক পিঠে লেখা আছে, বাসস্থান ত্রিকুট পর্বত, নগেন্দ্রনগর, পরাশর অরণ্য। বাপ্পা হাসি মুখে রানীর কাঁধে হাত রেখে বললেন, এই আমার ছেলেবেলাকার দেশ, এইখানে কত খেলেছি। সেই ত্রিকুট পাহাড়, সেই ৮০ বৎসরের বৃদ্ধ ব্রাহ্মণের ওই গম্ভীর মুখ, নগেন্দ্রনগরে ঝুলন পূর্ণিমায় সেই জ্যোৎস্না রাত্রি, সেই সোলাঙ্কি রাজকুমারীর মধুর হাসি, স্বপ্নের মতন আমার এখনো মনে আসে। আমি কতবার কত লোককে জিজ্ঞাসা করেছি, কিন্তু পৃথিবীতে ৩টে চূড়ো পাহাড় কত আছে, কে তার সন্ধান পাবে? আমি যদি বলতে পারতেম যে সেই মেঘের মতো ৩টে পাহাড়ের ঢেউকে ত্রিকুট বলে, যদি বলতে পারতেম সেই ছোট শহরের নাম নগেন্দ্রনগর, যদি জানতে পারতেম সেই ঘন বন যেখানে আমি রাখালদের সঙ্গে খেলে বেড়াতাম, যেখানে ঝুলন পূর্ণিমায় সোলাঙ্কি রাজকুমারীকে বিয়ে করেছিলাম, সেটি পরাশর অরণ্য, তবে কোনো গলি হতো না। হায় হায়, জন্মাবধি লেখাপড়া কিছু না শিখে আজ এই ফল। এতকাল পরে কি আর সেই বৃদ্ধ ব্রাহ্মণ আর সেই সোলাঙ্কি রাজনন্দিনীকে আর ফিরে পাবো? পড়ো তো শুনি, আর কি লেখা আছে? এবারে রানী কবচের আরেক পিঠ উল্টে পড়তে লাগলেন। জন্মস্থান মালিয়া পাহাড়, পিতা নাগাদিত্য, মাতা চিতর কুমারী, নাম বাপ্পা। মহারানীর বড় বড় চোখ মহাবিস্ময়ে আরো বড় হয়ে উঠল। তিনি তামার সেই কবচ হাতে বাপ্পার পায়ের তলায় ফুলের বিছানার মতন সুন্দর গালিচায় অবাক হয়ে বসে রইলেন। আর গজদন্তের পালঙ্কের উপর বাপ্পা ডান হাতের আঙুলে এক ফোঁটা রক্তের মতন বড় একখানা প্রবালের আংটির দিকে চেয়ে ভাবতে লাগলেন, হায় হায়, এ কি পাপ করেছি? এই হাতে পিতৃহন্তা ভিলদের শাসন না করে মামার প্রাণহন্তা হয়ে আমি কিনা সিংহাসনে বসেছি। মহারানী, মহারানী, আমি মহাপাপী। আমি চিতরের সিংহাসনে বসবার উপযুক্ত নই। এখন পিতৃহত্যার প্রতিশোধ আর আত্মীয় পথের প্রায়শ্চিত্ত আমার জীবনের ব্রত হল। একলিঙ্গের দেওয়ান বাপ্পা সেই দিনই সকলের কাছে বিদায় হয়ে ১০,০০০ দেওয়ানি ফৌজ নিয়ে চিতর থেকে বেরিয়ে এলেন। তার সমস্ত রাগ মালিয়া পাহাড়ে ভিল রাজত্বের উপর গিয়ে পড়ল। বাপ্পা মারিয়া পাহাড় জয় করে ভিল রাজত্ব ছাড়খাড় করে চলে এলেন। তারপর দেশ বিদেশ, কাশ্মীর, কাবুল, ইস্পাহান, কান্দাহার, ইরান, তুরান সব একে একে জয় করলেন। বাপ্পার সকল স্বাদ এবার পূর্ণ হল। মালিয়া পাহাড় জয় করে পিতৃহত্যার প্রতিশোধের স্বাদ এবার তার পূর্ণ হল। হাতখানা পৃথিবী চিতর সিংহাসনের অধীনে এনে আত্মীয়বধের কষ্ট অনেকটা দূর হলো তার। কিন্তু তবু মনের শান্তি
প্রাণের আরাম কোথায় পেলেন তিনি? বাপ্পা যখন সমস্ত দিন যুদ্ধের পর শ্রান্ত হয়ে নিজের শিবিরে বসে থাকতেন, যখন নিরস্ত্র যুদ্ধক্ষেত্র কোনোদিন পূর্ণিমার চাঁদের আলোয় আলোময় হয়ে যেত, তখন বাপ্পার সেই ঝুলন পূর্ণিমার রাত্রে চাঁপা গাছের ঝুলনায় সোলাঙ্কি রাজকুমারের হাসি মুখ মনে পড়ত। যখন কোনো নতুন দেশ জয় করে বাপ্পা সেখানকার নতুন রাজপ্রাসাদে সোনার পালঙ্কে নহবতের মধুর সুর শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন, তখন সেই পূর্ণিমার রাতে চাঁপা গাছের চারিদিকে ঘিরে ঘিরে রাজকুমারীর সখীদের সেই ঝুলন গান স্বপ্নের সঙ্গে বাপ্পার কানে ভেসে আসত। শেষে যেদিন তিনি নগেন্দ্রনগরে গিয়ে দেখলেন তাদের পাতার কুটির মাটির দেওয়াল মাটির সঙ্গে মিশে গেছে, যখন দেখলেন সোলাঙ্কি রাজবাড়ি জনশূন্য, নিস্তব্ধ, অন্ধকার হয়ে পড়ে আছে, সে রাজকুমারীও নেই, সে সখীও নেই, তখন বাপ্পার মন একেবারে ভেঙে গেল। তিনি শান্তিহারা পাগলের মতন সেই দিগ্বিজয়ী সৈন্য নিয়ে শান্তির আশায় এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াতে লাগলেন। চিতরের প্রকাণ্ড রাজপ্রাসাদ, শূন্য সিংহাসন আর অন্দরে একা মহারানীকে নিয়ে সেইখানেই পড়ে রইল। এইরকম দেশ বিদেশ ঘুরতে ঘুরতে বাপ্পা একদিন বল্লভীপুরে গায়নী নগরে, যেখানে দুটি ভাই বোন গায়েব গায়েবী পৃথিবীর প্রথম আলো দেখেছিলেন, সেইখানে উপস্থিত হলেন। একদিন 16 বৎসর বয়সে রাজা মানির সেনাপতি হয়ে বাপ্পা মুসলমান সুলতান সেলিমের সমস্ত সৈন্য এই গায়নী নগর থেকে তাড়িয়ে দিয়ে চিতর ফিরে গিয়েছিলেন। আজ কত বৎসর পরে, যখন কালো চুলের পাক ধরেছে, যখন চোখের কোলে কালি পড়েছে, গায়ের মাংস লাল হয়ে এসেছে, পৃথিবী যখন তার কাছে অনেকটা পুরনো হয়ে এসেছে, সেই সময় বাপ্পা আর একবার সেই গায়নী নগরে ফিরে এলেন। গায়নী নগর দেখে বাপ্পার সেই দুটি ভাই বোন গায়েব গায়েবীর গল্প মনে পড়ল। বাপ্পাদিত্য সেই সূর্যকুণ্ডের জলে সূর্য পূজা করে গায়নীর রাজপ্রাসাদে শ্বেত পাথরের শয়ন মন্দিরে বিশ্রাম করতে গেলেন। হঠাৎ অধিক রাত্রে কার একটি মধুর গান শুনতে শুনতে বাপ্পার ঘুম ভেঙে গেল। তিনি শয়ন মন্দির থেকে পাথরের ছাদে বেরিয়ে এসে দাঁড়ালেন। সম্মুখে মুসলমানদের প্রকাণ্ড মসজিদ জ্যোৎস্নার আলোয় থপ থপ করছে। আকাশে আধখানি চাঁদ, চারিদিক নিশুতি। বাপ্পা জ্যোৎস্নার আলোয় দাঁড়িয়ে গান শুনতে লাগলেন। তার মনে হলো এই গান যেন তিনি কোথায় শুনেছেন। হঠাৎ দক্ষিণের হাওয়ায় গানের কথা যেন আরো স্পষ্ট হয়ে এলো এবং বাপ্পার কানের কাছে আরো কাছে ভেসে এলো। বাপ্পা চমকে উঠে শুনলেন এই যে সেই গান, নগেন্দ্রনগরে রাজপুত রাজকুমারীর সেই ঝুলন গান। বাপ্পা ছাদের উপর ঝুঁকে দাঁড়ালেন। নিচে দেখলেন এক ভিখারিনী রাস্তায় দাঁড়িয়ে গাইছে। বাপ্পা তৎক্ষণাৎ সেই ভিখারিনীকে ডেকে পাঠালেন। সেই চাঁদের আলোয় নির্জন শ্বেত পাথরের ছাদে পথের ভিখারিনী রাজ্যেশ্বর বাপ্পার সম্মুখে এসে দাঁড়ালো। বাপ্পা জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি কি নগেন্দ্রনগরের সোলাঙ্কি রাজকুমারী? তুমি কি কখনো ঝুলন পূর্ণিমায় এক
রাখাল বালককে বিয়ে করেছিলে? ভিখারিনী অনেকক্ষণ এক দৃষ্টে বাপ্পার মুখের দিকে চেয়ে রইল। তারপর একটু হেসে বললে, মহারাজ, অর্ধেক রাত্রে ভিখারিনীকে ডেকে এ কি তামাশা? বাপ্পা বললেন, তবে কি তুমি রাজকুমারী নও? আমি একদিন রাজকুমারী ছিলাম বটে, আজ ভিখারিনী। মহারাজ, আমি মুসলমান নবাব সেলিমের কন্যা। একদিন 15 বৎসর বয়সে তুমি আমাদের রাজ্য কেড়ে নিয়েছিলে। সেদিন আমি এই রাজপ্রাসাদের এই ছাদের ওপর থেকে তোমায় দেখেছিলাম। কি সুন্দর মুখ, কি প্রকাণ্ড শরীর, আর আজ তোমায় কি দেখছি? সে শরীর নেই, সে হাসি নেই, এমন দশা তোমার কে করলো? কোন রাজপুত কুমারীর আশায় তুমি পাগলের মতো দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছ? বাপ্পা বললেন, সে কথা থাক, তুমি আবার সেই গান গাও। ভিখারিনী গান গাইতে লাগলো। বাপ্পা সমস্ত দুঃখ ভুলে সেই ভিখারিনীর মুখের দিকে চেয়ে রইলেন। গান শেষ হলো। বাপ্পা বললেন, নবাবজাদি, তোমায় কি দেব বলো? ভিখারিনী বললে, আমার যদি রাজ্য থাকতো তবে তোমায় বলতে আমায় বিয়ে করে তোমার বেগম করো, কিন্তু সে আশা এখন নেই। এখন আমি ভিখারিনী যে, আমাকে তোমার বাঁধি করে কাছে কাছে রাখো। বাপ্পা বললেন, তুমি বাঁধি হবার যোগ্য নও, আমি তোমায় বেগম করব। তুমি চিরদিন আমার কাছে বসে এই গান গাইবে। তারপর দিন থেকে সেই মুসলমান কন্যাকে বিয়ে করে বাপ্পা খোরাসান দেশে চলে গেলেন। সেখানে গুলবাগে খাসমহলে গোলাপের ফোয়ারার ধারে সিরাজির পেয়ালা হাতে বেগম সাহেবার মুখে আরবি গজল আর সেই হিন্দুস্থানের ঝুলন গান শুনতে শুনতে বাপ্পা প্রাণের আরাম আর মনের শান্তি পেয়েছিলেন কিনা তা কে জানে। 100 বৎসর বয়সে বাপ্পার মৃত্যু হল। পূর্ব দিকে হিন্দুস্তানে তার হিন্দু মহিষী হিন্দু প্রজারা, আর পশ্চিমে ইরানিস্তানে তার মুসলমানি বেগম আর পাঠানের দল। হিন্দুরা তাদের মহারাজকে চিতায় তুলতে চাইলে, আর নৌসেরা পাঠানের দল তাকে মুসলমানের কবর দিতে ব্যস্ত হল। শেষে যখন এক পিঠে সূর্যের স্তব আর আরেক পিঠে আল্লাহর দোয়া লেখা প্রকাণ্ড কিংখাবের চাদর বাপ্পার উপর থেকে খুলে নেওয়া হলো, তখন আর সেখানে কিছুই দেখা গেল না, কেবল রাশি রাশি পদ্ম ফুল আর গোলাপ ফুল। চিতরের মহারানী সেই পদ্ম ফুল বান মাতাজির মন্দিরে মানস সরোবরের জলে রেখে দিলেন। ইরানি বেগম একটি গোলাপ ফুল শখের গুলবাগে খাসমহলের মাঝে গোলাপ জলের ফোয়ারার ধারে পুঁতে দিলেন। আর সেই দিন হিন্দুস্তান ও ইরানিস্তানের মধ্যস্থলে হিন্দুকুশ পর্বতের শিখরে হিরে জহরতে মোড়া এক রাজার শরীর চিতার উপরে তুলে দিয়ে এক সন্ন্যাসিনী বললেন, সখী, তোর সেই গানটা গা। চারিদিকে 4 সন্ন্যাসিনী ঘিরে ঘিরে গাইতে লাগল। সন্ন্যাসিনী সেই সোলাঙ্কি রাজকুমারী, আর সেই রাজদেহ বাপ্পার মৃতদেহ। দুজনে চিরদিন দুজনের সন্ধান ফিরেছিলেন, কিন্তু ইহলোকে তার মিলন হয়নি।
শেষ হলো রাজকাহিনীর আজকের পর্ব, পাপপাতিত্য। পরের পর্বগুলি শুনতে হলে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে এবং চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের পর্বগুলি নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।